আপনাকে তো আমি ফোন দিয়ে অফ পাচ্ছি, আপনার ফোনে মনে হয় নষ্ট, আপনার ফোনে মনে হয় কম ধরে। না, আমার সেটটা আমি ইচ্ছে করেই অফ রাখি, বিরক্ত লাগে মাঝে মাঝে রেস্টুরেন্টে। আমি তোমাকে ফিল করে একটা ফেভার ছিলাম, তুমি আবারও আব্বারে পেছালে, কিন্তু কথা একই দাঁড়ায়। তুই কি দেখবি? তুই কি দেখবি? তুই কি দেখবি? আমার ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার, আমার বাপ বেটার ব্যাপার, তুই কি? তুই কি? আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর করবো না ভাই। ভাই ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন আমার। আবার তোর মাথায় এই বিজনেস করা, এসব কি শুরু করছিস? কাম অন আব্বা, আই এম ড্যাম সিরিয়াস অ্যাবাউট মাই স্টাডি। বিপা ওকে ওকে অবশ্যই থাকতে বলবি, কারণ ওর মধ্যে আছে, জিনিসটা আছে। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না? যাও, যে ছেলের মার সাথে মিথ্যা কথা বলে তার সাথে আমার কোনো কথা নেই। सुनो मैं एक কথা বলি, जो झूठ बोलने से किसी का घर बसता है वो झूठ नहीं होता है। এটার মানেটা কি? এটার মানে হইতেছে যে মিথ্যা বললে কারো উপকার হয় সেই মিথ্যা না। যে ছেলে মায়ের সাথে মিথ্যা কথা বলে তাকে আমি কোনো টাকা দিব না। যাও, আমার চোখের সামনে থেকে যাও। না আমি যাবো না, আমি যাবো, আই উইল গো, কিন্তু রাইট এট দিস মোমেন্ট, এই মুহূর্তে ইউ হ্যাভ টু গিভ মি দ্য কমিটমেন্ট। তোমাকে আমাকে কমিটমেন্ট দিতে হবে যে ইউ উইল গিভ মি দ্য মানি। তুমি আমাকে টাকাটা দিবা, এখনই দিবা টাকাটা, নাহলে আদারওয়াইজ ইউ উইল ডিনাই, পরবর্তীতে তুমি অস্বীকার করবা। আমি তোমাকে টাকা দিব না, যাও তুমি। দিব না? না, দিব না, যাও। আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? তুমি শিওর তুমি আমার টাকাটা দিবা না? না, দিব না। আম্মা, তুমি এই কাজটা ঠিক করতেছ না বলে রাখলাম, আমি কিন্তু এই বাসা থেকে বের হয়ে যাবো। হ্যাঁ, তুমি এক্ষুনি বের হয়ে যাও। I will go from this house, আমি বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ, যাও। আম্মা, I will lost, আমি কিন্তু হারিয়ে যাবো বলে রাখলাম, তুমি বিষয়টা বুঝো, আমি কিন্তু চলে যাচ্ছি আম্মা। হ্যাঁ, যাও। Just understand. হ্যাঁ, যাও, আম্মা আমি কিন্তু যে গেলাম। চলে যাও। এখনো দাঁড়ায় আছো কেন? যাও। যাবো কিন্তু হ্যাঁ, আমি। যাও। You will never find me, আমার আর খুঁজে পাবো না। যাও তুমি, যেদিকে খুশি যাও। হ্যাঁ আপা, হ্যাঁ সানির সঙ্গে কথা বলছিলাম। ডাক্তারের কাছে যাবো না রে আপা। হ্যাঁ হ্যাঁ আপা। আম্মা, হ্যাঁ, ফোন রাখো, ফোন রাখো। আচ্ছা আপা, রাখছি। কি আবার কি? আম্মা আমি কিন্তু সত্যি সত্যি চলে যেতেছি। তো তুমি যাও, আমি তো তোমাকে যেতেই বলতেছি। আমি যাও বলছি। আমি চলে যাবো। হ্যাঁ, যাও। মাইন্ডেড, মনে রাখো। ভাই বইটা কিনলাম, নির্বাচিত 100 কবিতা নির্মাণের গুণ ভালো, কিন্তু একটা বিষয় আমি বিহ্বল হয়ে গেলাম। এই আজের সুপার মার্কেট সম্পর্কে কি শুনেছি, কি দেখলাম, শুনেছি বই আর বই, কবিদের মিলনস্থল, আর এখানে দেখলাম পাঞ্জাবি আর পাঞ্জাবি, টি শার্ট আর টি শার্ট, পাঞ্জাবির দোকান। কোথায় বই, কোথায় কবি? সম্মদা, এটা একটা ব্যবসায়িক ব্যাপার। আজ এখানে নাই, কাল হয়তো অন্য কোথাও দেখা যাবে। আর কবিতার পড়ার কথা বললে যাদের প্রয়োজন তারা ঠিকই খুঁজে বের করে নেয়। না 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 না, পড়ার বিষয় বা খোঁজার বিষয় না, এটা পরিবেশের বিষয়। বই এবং কবি একটা মিলনস্থল, যেখানে তৈরি হয়, প্রসব করে মানুষ একজন আরেকজনের সাথে দেখে শিখে। কোথায় কোথায় সে বিষয়, কোথায় কবি, কোথায় কবিতার বই, পাঞ্জাবি আর টি শার্ট? অতি সম্প্রতি আপনি কোনো কবিতা দেখেছেন, ভালো কোনো কবিতা দেখেছেন, আপনি লিখছেন? হ্যাঁ সম্মদা, আমি তো লিখছি, প্রতিনিয়তই লিখছি। হয়তো আপনার পড়ার সুযোগ হয়নি, কেউ না কেউ পড়ছে, আমি আমার দায়িত্ব পালন করছি। আমার কাছে যেটা বিষয়টা মনে হয়, আপনিও আমার সাথে একমত হবেন পাহাড়ি ভাই, সাংঘর্ষিক একটা বিষয় দরকার কবিতার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে। কিন্তু সে সাংঘর্ষিক, সেই সংঘর্ষটা আমাদের নেই, আমাদের মাঝখানে নেই। একসাথে সংসার, টি শার্টের দোকান, আবার কবিতা প্রসব, অসম্ভব। সম্মদা, আপনার কথা দিয়েই বলি, আসলে সংসার সংসারের জায়গায় থাকবে, আর কবিতা, সংস্কৃতি, কালচার সে আলাদা থাকবে। কারোর সঙ্গে কারো কোনো বিভেদ নাই, যার যার স্থানে সে থাকবে, ছিল এবং আছে। কিন্তু এই সংঘর্ষটা আমার মনে হয় কবিদের থেকে সংসারই বিজয়ী হচ্ছে বেশি। এটা আপনার একটা ভুল ধারণা। আসলে কবিতা কবিতার জায়গায় থাকবে, সংসার সংসারের জায়গায় থাকবে। একজন আরেকজনের সঙ্গে সাংঘর্ষিক না, যার যার স্থানে সে থাকবে, ছিল, আছে, এটাই স্বাভাবিক, এটা আপনাকে মানতেই হবে। কিন্তু আমার দর্শন বলে, আমার দেখা বলে, কবিদের জীবনযাপন একটু অন্যরকম, বিভাগে আপনাকে একটু হতেই হবে।
কবিতা এবং দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দর সবসময় তার স্থানে থাকবে। সুন্দর সুন্দরের জায়গা, সংসার সংসারের জায়গা। কারোর সঙ্গে কারো সাংঘর্ষিক না, এটাই স্বাভাবিক। এটা আপনাকেও মানতে হবে, আমাদের সবাইকেই মানতে হবে। না, আপনার এই দর্শনটার সাথে আমি এক হতে পারলাম না বাহারি ভাই। কি ব্যাপার, তুমি চা খাইতেছো না কেন? চা খাও। আমি একটা জিনিস বুঝতেই পারতেছি না, আমি কি করব? আমি বাসার সাথে অ্যাটাচ থাকলেও কিছু হইতেছে না, আমি বাসার থেকে বাইরে আসলেও কিছু হইতেছে না। They didn't do anything for me, তারা আমার জন্য কিছুই করতেছে না। মানে শোনো, তুমি দেখতেছি আমার কথা বুঝেও বুঝতেছো না, শুনেও শুনতেছো না। আরে ভাই, তোমার আমি কি কইছি? তাদের সাথে কোনো অবস্থাতেই সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। আর সম্পর্ক বিচ্ছিন্ন করলে তুমি কিভাবে বিজনেস করবে? কারণ তারাই তো ইনভেস্ট করবে। কিন্তু তারা তো আমার কথা বুঝতেছে না। আমি তাদেরকে বারবার বুঝাইতেছি আই ডোন্ট নিড এনি স্টাডি এনিমোর, আমি আর স্টাডি করতে চাইতেছি না। আমার আই নিড মানি, আমি কি কোনো কিছু একটা করতে চাই। কিন্তু তারা শোনো শোনো শোনো, তুমি অবশ্যই করবা। তুমি রাগ করে বের হয়ে আইছো, বের হয়ে আইসা আমার বাসায় উঠছো। তুমি এখানে কয়দিন থাকবা? একদিন, 2 দিন, 3 দিন, তারপর দেখবা তোমারই ভালো লাগতেছে। তাছাড়া তোমার ভাবি একটু ধর্মকর্ম করে তো, সে আবার বাইরের ছেলে পেলে আমার বাসায় আসা তেমন পছন্দ করে না। তাছাড়া তুমি আমার ছোট ভাই, তোমারে ঠিক আছে থাকলে ঠিক আছে, তোমার একসময় বিরক্ত লাগবে, ভালো লাগবে না ভাই বিষয়টা। ওকে ফাইন, আমি বুঝতে পারছি। দেন হোয়াট ক্যান আই ডু? আমাকে কি করতে হবে সেটা বলো। আহারে, খালি কথায় কথায় ইংরেজি বলে। শুনো, একদম মাথা গরম করবে না, স্ট্রেট বাড়িতে যাবা। বাড়িতে গিয়ে মার কাছে সরি বলবা, সুন্দর করে সরি বলবা। কি বলবা? সরি। সরি, এইভাবে সরি বলবা? আর তুমি তো অ্যাক্টিংও জানো না, সুন্দর করে মোলায়েম করে মায়ের মন গলাতে হবে, এইভাবে তুমি সরি বলবা। শোনো, মাকে যে বলবে, মা মা আমার সত্যি ভুল হয়ে গেছে, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না মা, আমি এই জন্য অস্ট্রেলিয়া থেকে চলে আসছি মা। দেখবে এরকম একটা অ্যাক্টিং এর পর মার মনে একদম গলে গেছে, তারপর যা হবার হয়ে যাবে। তোমার কথা ছাড়া আর কিছুই ভাববে না। পুরাই তো বাংলা সিনেমা, খুব বাজে রকমের ওভার অ্যাক্টিং। আরে ভাই, প্রয়োজনে ওভার অ্যাক্টিং করতে হবে। হ্যালো, জি, আমি সানি। জানি তো। না, ওই দিন আপনার সাথে আমার কথা হয়েছিল। কথা হয়েছিল? আপনি কাকে ফোন করেছেন? আমি আপনাকেই ফোন করেছি সরি বলার জন্য। আমি আপনাকে চিনতে পারছি না, আমি ফোনটা রাখি। না না, প্লিজ ফোনটা রাখবেন না। ওদিন আসলে আমার মনটা খুব খারাপ ছিল, আপনিও তখন আমাকে ফোন করেছেন, আমি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ঠিক আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর তাছাড়া অপরিচিত কারোর সাথে এভাবে কথা বলাটা ঠিক না। আপনি যেহেতু বুঝতে পেরেছেন, ইটস ওকে। না, আসলে আমি না আপনাকে অনেক হার্ড করে কথা বলে ফেলেছি। এটা নিয়ে না আমার অনেক গিল্টি ফিলিং হচ্ছে। প্লিজ বলুন আপনি আমাকে মাফ করে দিয়েছেন। না না, আপনি এইভাবে বলছেন কেন? আর তাছাড়া আপনি তো তেমন কিছুই করেননি। তা ঠিক। আসলে সবাই যদি আপনার মতো হতো তাহলে পৃথিবীটা অনেক সহজ হয়ে যেত। মানে? না মানে, আপনার সাথে আমি এত খারাপ বিহেভ করার পরও আপনি বিষয়টা কতটা ইজিলি নিয়েছেন। সিম্পলি ইউ আর গ্রেট, রিয়েলি। ইউ মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আমি এখন তাহলে রাখি, আমার ক্লাস আছে। শিওর শিওর, বাট থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? বিষয়টা নিয়ে আমার মনটা খুব খারাপ ছিল, বাট আপনার সাথে শেয়ার করার পরে আমার মনটা ভালো হয়ে গেল। তাই নাকি? রিয়েলি খুব খারাপ ছিল। খুবই। আচ্ছা, আমি এখন তাহলে রাখি, আমার লেট হচ্ছে। আমি পরে নয় কথা বলবো। হ্যাঁ শিওর শিওর, বাট আমার মাফটা। করেছি তো, বললাম তো। রাখি এখন। ওকে বাই। কি রে, অনেকক্ষণ ধরে ছাদে দাঁড়িয়ে আছিস, বুয়া বলল। কোথায় ছিলি? আমি কোথায় ছিলাম সেটা জেনে তোমরা কি করবা? চল ঘরে চল। কোন ঘরে যাব? যে ঘরে বাবা মা ছেলে কি চায় না চায় সেটাই বুঝতে চায় না, সেই ঘরে যাব? আগে ঘরে চল তো, সবার সঙ্গে কথা বলি, তারপর বসে দেখা যাবে কি করা যায়। না, আমি ঘরে যাব না। ঘরে না গেলে তুই কোথায় যাবি? আমি রাস্তায় গিয়ে থাকবো। আমি আসছি একটা প্রয়োজনে, আমার কিছু প্রয়োজনীয় জিনিস রয়ে গেছে, সেটা পারলে বুয়াকে দিয়ে পাঠায় দাও, সেটা নিয়ে চলে যাই। আর না দিলে এক ড্রেসেই চলে যাই, রাস্তাতে গিয়ে থাকবো। তুই রাস্তায় থাকলে লোকজন কি বলবে? সেটাকে খুব ভালো দেখাবে। ও, আমি রাস্তায় থাকলে লোকজন কি করবে সেটা নিয়ে চিন্তা করতেছো? আর এটা চিন্তা করো নাই, ছেলেকে অপমান করে যখন বাইর করে দিছো তখন ছেলে রাস্তাঘাটে গিয়ে কান্নাকাটি করলে
মানুষজন কি ভাববে সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই না? আচ্ছা ঠিক আছে, ঘরে চল, তোর বাবার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আয় তো। সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে না? কি চাই আমি কি চাই তোমরা জানো না? একবার বলতে পারো না যে ঠিক আছে তুই যা চাস তাই হবে? তাই তো হবে, আমি বললাম তো, চল ঘরে চল। তাও বলো না যে ঠিক আছে বাবা আমার কাছে 5 লাখ টাকা আছে, ওইখান থেকে কিছু টাকা তোরে দিয়ে দিবনি, তুই যা ইচ্ছা করিস ওটা দিয়ে। এটা বলতে পারো না? না আচ্ছা ঠিক আছে, চল দিব, চল হলো তো, এখন ঘরে চল, আয়। এখন বলতে তো দিব, ঘরে ঢুকানোর পর বলবা যে দিবা না, সেটা হবে না। ঠিক করে বলো দিবা। আচ্ছা দেখা যাবে, চল চল। দেখা যাবে না দিবা? আচ্ছা দিব, চল। আম্মু খেতে আয়। মৌসুমী কত দূর রে? দীপা আসো। এত পড়াশোনা করিস বাপরে বাপ। তোমাদের বেলা তোমরা কতক্ষণ করতা? হ্যাঁ, আমাদের বেলায় তো বেশি পড়াশোনা করতেই দিত না বাবা মায়েরা, বলতো বেশি পড়াশোনা করিস না, তাহলে ব্রেন ডাল হয়ে যাবে আর পরীক্ষা একদম খারাপ হয়ে যাবে। আর আমার দাদি কি করতো জানিস, যখন আমি পড়তে বসতাম একটা বাটিতে এতগুলি তেল আর পানি নিয়ে পেছনে দাঁড়িয়ে থাকতো, বলতো এত পড়িস না গো, তোর মাথা নষ্ট হয়ে যাবো, পাগল হয়ে যাবি, এইসব বলতো। রাইট, এরকমই তো হওয়া উচিত, তাই না? অবশ্যই। আমি কি পড়াশোনা করিনি? আমার কি পড়াশোনা হয়নি? ধরো এই যে আমাদের তো বলতে গেলে একটা রুটিনের মধ্যেই লাইফটা চলে যাচ্ছে। কিরকম? মানে আমি তো তোকে কোনো রুটিনের মধ্যে রাখিনি। না, আমি আমার কথা বলতেছি না, ওভারঅল। মানে ধরো কি হয়, সকালবেলা উঠি 7টার দিকে, ক্লাস করতে চলে যাই স্কুলে, স্কুল থেকে আসলাম, গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, দে দৌড় কোচিংয়ে গিয়ে কোচিং করলাম। এরপর হচ্ছে ধরো তোমার ক্যারাটে ক্লাসের পর হচ্ছে সুইমিং ক্লাসের পর হচ্ছে নাচের ক্লাসের পর আবার গানের ক্লাস, আবার বাসায় আসার টাইমে ড্রয়িং ক্লাস, বাসায় আসতে না আসতেই টিচার, তারপর আবার কি বলে ড্রয়িং ক্লাস, কত কিছু। আর শুক্রবারের কথা তো বলাই দরকার নাই, শুক্রবারে যেই না রেস্ট নেবে সেদিন এসে পড়ে হচ্ছে হুজুর আরবি পড়ানোর জন্য। মানে একটা রোবটের মতো লাইফ, রুটিনের মধ্যে, এছাড়া কিছু বুঝেই না, এই ক্লাসই। এছাড়াও যে একটা লাইফ আছে, আমাদের চারপাশে কত কিছু ঘটে যাচ্ছে, এটার ব্যাপারে কোনো নলেজই নাই। একদম যান্ত্রিক বানিয়ে ফেলে বাচ্চাদেরকে, একদম যন্ত্র। আই হেট দ্যাট। এখন তোমার মতো তার সব প্যারেন্টসরা না, তো তাদেরকে তো আমরাই হেল্প করব, তাই না? আচ্ছা, আমার এই জ্ঞানী মেয়েটা তার মাকে যে এত জ্ঞান দিচ্ছে, এটার কারণটা কি? আম্মু, পরশুদিন আমি টাঙ্গাইল যাচ্ছি ক্যাম্পেইনে। তুমি যাচ্ছ কোথায়? ক্যাম্পেইনে টাঙ্গাইল। টাঙ্গাইল? ভালোই হলো, আমিও যাবো। আমি তো অনেকদিন কোথাও যাচ্ছি না, এই বদ্ধ ঘরে আমিও যাচ্ছি না আম্মু, অ্যাকচুয়ালি হলো কি, মানে আমার ফ্রেন্ডরা যাচ্ছে তো ওদের কারো আম্মুরা যাচ্ছে না, তো তুমি ওইখানে গিয়ে বোর হবা না? আরে ধুর, আমি কি তোর অন্যান্য ফ্রেন্ডদের মায়েদের মতো বোরিং নাকি? আমি কত ফ্রেন্ডলি না। এই যে তোর বান্ধবী তিলা, তারপর সারা কত পছন্দ করে না আমাকে দেখলে তো ওরা একদম আনন্দে আটখানা হয়ে যাবে। ভালোই হচ্ছে, খুব মজা হবে। তুমি এত কথা বলে আবার ভুলে গেলাম আম্মু, তুমি ওই সব প্যারেন্টসদের মতো বিহেভ করছো কিন্তু। আম্মু আমাকে একা যেতে দাও প্লিজ, প্লিজ আম্মু প্লিজ। আচ্ছা ঠিক আছে জিও। ভাইয়া, এই তো ভাইয়া, এই তো ভাইয়া, 12টা বাজে তো। এই সময় কি কেউ ঘুমায়? না, শুয়েছিলাম। আমি না অনেক বড় বিপদে পড়ে গেছি। কি বিপদ? কোনো ছেলে? কোনো ছেলে আসবে কেন এখানে? ওরা কি এখন কোনো পাত্তা পায়? ওটা বাদ। আমরা সবাই মিলে না, আমরা সবাই, তিলার মামাও আছে এখানে, বুঝছো? আমরা সবাই মিলে না একটা মুভমেন্ট করব। তিলা মামা চাচ্ছে কি মুভমেন্টটা একজন উপস্থাপনা করবে। উপস্থাপনা না আমি করতে চাই। এখন এই বিষয়ে আমার তোমার অনেক হেল্প লাগবে। আগে বলো তো কিসের মুভমেন্ট? মুভমেন্টটা তো তিলার মামা ভালো বলতে পারবে। না, আমাকে তো জানতে হবে, না হলে আমি তোমাকে সাহায্য করবো কিভাবে? আচ্ছা, মুভমেন্টটা হলো এরকম, হ্যাঁ, আমরা যেমন পড়াশোনা করি না, আমরা আমাদের ফ্যামিলি সবাই কেন করি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, এসব হওয়ার জন্য, তাই না? আর একটা
জিনিস খেয়াল করে দেখো, সবাই না খালি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চায়, এটা ছাড়া বাইরেও তো অনেক কিছু আছে, তাই না? আমরা যেটা করতে চাই, বড় বড় সেলিব্রিটিদের নিয়ে, হ্যাঁ, স্কুল কলেজে এটা নিয়ে একটা বক্তৃতা দিতে চাই সবাই মিলে। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও অনেক কিছু হওয়া যায় না বলো? কবি হওয়া যায়, কেউ ক্রিকেটার হতে পারে, কেউ মাউন্ট এভারেস্ট জয় করতে পারে, কেউ ভালো অ্যাক্ট্রেস হতে পারে, তাই না? তোমার মতো কবি হতে পারে। তাহলে বলো, এটা তুমি আমাকে সাহায্য করবে না? একবারে আমার মনের কথা, আমি তোমাদের এই মুভমেন্টের সাথে আছি। দেখো আমি কবি, কিন্তু আমার বাবা মা জোর করে ঢাকায় পাঠিয়ে দিল, যা চাকরি কর। কেন আমি চাকরি করবো কেন? আমি কি কবি হতে পারি না? ভাইয়া, তোমার কথা দরকার নেই, তুমি উপস্থাপনার কথা বলো। এটা কোনো ব্যাপারই না। আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে, আমাদের থানায়, এমনকি ডিস্ট্রিক্ট লেভেলে এই ডিসি এডিসিদেরকে নিয়ে যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো উপস্থাপনা করে কি? কে? আমি। আর কি করে উপস্থাপনা? ভাইয়া, তোমারটা তো আমি জানতে চাচ্ছি না। আমি স্ক্রিপ্ট লিখবো, তুমি আমাকে সেটা কিভাবে হেল্প করবে সেটা বলো। একবারে ডাল ভাত। এই একটা অনুষ্ঠানে ধরো একজন সভাপতি থাকে, একজন প্রধান অতিথি, আর 2-3 জন বিশেষ অতিথি। তোমাকে যেটা করতে হবে, প্রথমে দাঁড়িয়ে মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং মাননীয় বিশেষ মৌসুমী, মৌসুমী, কিসে খালাম্মা? কিসে? আমার যেন ভিতরে খামচে ধরলো রে। পানি খাবেন? নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। খালাম্মা পানি এনে দে, পানি খান। না, পানি গিলতে পারবো না। কিসে খালাম্মা? নিঃশ্বাস নিতে ফেলতে কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। খালাম্মা নিতে কি কইতাছুন? আমি এরকম করতাছুন কি লিগা? বিপাকে ডাকতো। বিপাফারে ডাকতাম? বিপাফা, 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 বিপাফা। কালাম্মা জানি কিরম করতেছে, মাথা ঘুরে পড়ে গেছে। কি হয়েছে? কালাম্মা মাথা ঘুরে পড়ে গেছে। কোথায়? এর ঘরো। চল তো দেখি কি হইলো। বিপা, আম্মু, আম্মু কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি 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 হয়েছে? কি হয়েছে আম্মু? হ্যাঁ, এরকম করতেছো কিসের জন্য? কি হয়েছে? ওর কি যেন একটা আটকে আছে গলার ভিতরে। কি কি খাইছিল? হ্যাঁ, কিছুই তো খাইছে না। নিঃশ্বাস ফেলতে নিতে কষ্ট হচ্ছে। তো তুমি আমাকে বলতেছিলে না কিসের জন্য? কখন থেকে? অনেকক্ষণ ধরে। তো তুমি আমাকে বলবে না? হ্যাঁ, আমি মনে হয় বাঁচবো না। আরে কিসব কথা বলতেছো? দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন দিতেছি। এই শরীর তো গরম, পানি ঢাল, মাথায় পানি ঢাল। আমি ডাক্তারকে ফোন দিতেছি, তাড়াতাড়ি পানি ঢাল। মা, খালাম্মা একটু শুয়ে পড়েন, আপনি একটু শুয়ে পড়েন। কিসে খালাম্মা? মাথায় পানি দিতেন না? কিচ্ছু লাগবে না, আমি ভালো আছি। বিপাকে বলবি না খবর তার। সুন্দর একটা ড্রেস কিনে দিব। আচ্ছা খালাম্মা, খালাম্মা তাহলে ওই যে বিপাপার যে মাসাক্কালি ড্রেসটা আছে না, ওইরকম ড্রেস কিনে দিবেন।